স্মার্টফোনের পাশাপাশি রাখতে অথবা যারা অনেক বেশি কথা বলেন তারা হয়তো একটা ফিচার ফোন খুঁজে বেড়াচ্ছেন যে এমন একটা ফিচার ফোন চাই যেটার দাম হবে কম কিন্তু ইউজ করা যাবে একদম র্যাপ ইউজ করা যাবে, এরকম একটা ফিচার ফোন কিন্তু অনেকেই খুঁজে থাকেন। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও হতে পারে, কারণ আজকে আমি নিয়ে হাজির হয়েছি আইটেলের একটা ফিচার ফোন। আমি আজকে এই ফিচার ফোনটির বিস্তারিত আলোচনা করব। এই ফিচার ফোনটি দিয়ে আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন ফেসবুক চালাতে। তাছাড়া এর কল কোয়ালিটি কেমন হবে, এর ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, এর কিপ্যাড আলো কেমন হবে, এর কিপ্যাডগুলোই কেমন হবে এবং নেটওয়ার্ক কেমন থাকবে, সব বিষয়ে কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ না করে। অনেকেই ভিডিও স্কিপ করে তারপরে কমেন্ট করেন ভাই এটা আছে, এটা আছে, এগুলো করবেন না। অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেন আপনার এই ফোনটি কেনা প্রয়োজন। চলুন কথা না বলে শুরু করি। তার আগে বলে নেব, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন শুরু করা যাক মূল আকর্ষণ। আর হ্যাঁ, এই ফোনটি সহ অন্যান্য যে কোনো ফোন আপনি আপনার এলাকায় খুঁজে পান না এমন কোনো ফোন, অনেক পুরাতন মডেল, এগুলোও কিন্তু আমাদের কালেকশনে অনেক সময় থাকে। আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। বলতেছিলাম আইটেল এই ফিচার ফোনটির কথা। এই ফিচার ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফিচার ফোন। প্লাস্টিক বিল্টের হলো কিন্তু অনেক স্ট্রং ফিচার ফোনটি। প্রথমে আমরা দেখে নেব ফোনটিতে কী কী বক্স কন্টেন্ট ছিল। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি, যেটা 1 বছরের সার্ভিস পাচ্ছেন। এই ফোনটিতেও থাকছে একটা চার্জার। এই চার্জারটাও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি আপনি পাবেন। অনেকেই ভুল করেন, চার্জার কেটে গেলে ফেলে দিয়ে নতুন কেনেন, ঝামেলা যেতে চান না, তারা কিন্তু কোম্পানির কাছ থেকে চার্জারটা চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া থাকছে 1000 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি 1.5 থেকে 2 দিন চার্জ নিতে পারবেন। আর যারা একদম হেভি কথা বলেন তাদের হয়তো প্রতিদিনই চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে এই ফোনটি দিয়ে, যেহেতু অনেক বেশি কথা বলবেন আপনি। এবং এই ফোনটিতে থাকছে 1000 মিলি এম্পিয়ার। আপনার 1 ঘন্টা 30 মিনিটের মতো ফুল চার্জ করতে হবে, তাহলে কিন্তু ফোনটি আপনি ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটির সাইজটা যে একেবারে বড় সেটাও না, একেবারে ছোট সেটাও না, মাঝারি সাইজের সাইজ করা হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু ওজন থাকছে মাত্র 90 গ্রাম। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আপনি অনায়াসে হাতে ক্যারি করতে পারবেন এই ফোনটি সচরাচর সব সময়। চলুন আমরা একটু ফোনটি ঘেটে ঘাটে দেখে নেই, দেখবো যে নেটওয়ার্ক অ্যান্টিনাটা কোথায় এবং সিম স্লট যা আছে বিস্তারিত আলোচনা করি। প্রথমে রেয়ার প্যানেলটা ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন যে প্যানেলটা এটা কিন্তু অনেকটা চাপ প্রয়োগ করলাম আমি, যে দেখলাম যে এই ফোনটির যে প্যানেলটা সেটা কেমন করা হয়েছে, দেখলাম যে না অনেক স্ট্রং। এবং এর পিছনটা দেখতেই পাচ্ছেন একটা আবরণ থাকার কারণে কিন্তু কোনো প্রকার ক্র্যাশ পড়বে না, তা বোঝাই যাচ্ছে যে অনেক লং টাইম ইউজ করতে পারবেন ফোনটির একদম নিজ বরাবর কিন্তু অ্যান্টিনা থাকছে। বডির সাথে লেফটে থাকছে কিন্তু একটা এইচডি কার্ড ছিল, যেখানে আপনি ইচ্ছা গেলে 32 জিবি এই ছোট্ট ফোনটিতে ইউজ করতে পারবেন দুটো বড় বড় সিম ইউজ করতে। তাছাড়া কিন্তু ফোনটিতে কিছু থাকছে না, কিন্তু ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু পাবেন অনেক স্ট্রং। তার মানে আপনি যদি হালকা পাতলা পাছাড়ও দেন বা পাছাড়াদের হাত থেকে অনেকের ফোন পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার চান্স খুব কম। একেবারে বেকায়দা পড়লে সেটা অন্য ধরনের হিসাব। এই ছিল মোটামুটি ব্যাটারিটা ভরার পর এই ফোনটির কন্ডিশন। চলুন ফোনটি আমরা কিপ্যাড নিয়ে একটু কথা বলি। ফোনটির কিপ্যাডগুলো ছিল একদম গুলুগুলু টাইপের। এখানে ভাইব্রেশনও পাচ্ছেন কিন্তু কিং টকার, যেটা দিয়ে আপনি ফোনটির যখন বাটন প্রেস করবেন এই ফোনটির বাটনে বলে দেবে 1 প্রেস করলে 1, 2 প্রেস করলে 2। এই ফাংশনটা অনেকেরই বিরক্তকর, তারা কিন্তু অফ করেও রাখতে পারেন চাইলে। তাছাড়া ফোনটি যে যথেষ্ট ক্লিকই পাবেন এই ফোনটি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ফোনটির আর একটা বিষয় হলো এই যে এই কিপ্যাডগুলো আমি একটু খুঁটে খাটে দেখলাম যে ওঠারও কিন্তু কোনো চান্স নেই। তার মানে আপনি 2-4 বছর অনায়াসে কিন্তু এই কিপ্যাড দিয়ে ইউজ করতে পারবেন। ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু পেয়ে যাবেন একটা ইউএসবি চার্জিং পোর্ট, পাবেন একটা 3.5mm হেডফোন জ্যাক। তাছাড়া ডান বা বাম পিছে কিন্তু ফোনটির আর কিছু নেই। ফোনটির কিপ্যাডে করা হয়েছে আর ফোনটি যখন আমি ওপেন করলাম তখন আইটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। ফোনটির মডেল ছিল কিন্তু একদম আপডেট মডেল 2171x, একদম নতুন 2171-এর পরের মডেল কিন্তু এই ফোনটি। যা বলতেছিলাম, এখানে 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে। ফোনটি কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল, ডিসপ্লে ছোট হলেও মোটামুটি দেখতে আপনার কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এই ফোনটিতে রোদের আলোতেও খুব সুন্দরভাবে দেখতে পারবেন, এটা কিন্তু একদম প্রুফযোগ্য, মানে ট্রাই করা। এই ছিল মোটামুটি ডিসপ্লের কন্ডিশন। তাহলে চলুন দেখে নেই ঘেটে ঘাটে এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত থাকতে পারে। এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখলাম যে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন ফোনটিতে। মেসেজ ক্যাপাসিটি পাবেন মাত্র 200।
অনেক ঘাটাঘাটির পর খুঁজে পেলাম মেসেজ ক্যাপাসিটিটা। যাই হোক, তাছাড়া ফোনটি কল লিস্টের ভিতরে কিন্তু আপনি ঢুকলেই পেয়ে যাবেন অন্য যে সমস্ত ফিচার, যেমন কল লিস্ট, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত কিন্তু এখানেই পেয়ে যাবেন। এবং এই ফোনটির মাল্টিমিডিয়ার ভিতরে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, মাই ফাইলস থাকছে। এখানে এই মেমোরির অপশনটা, অনেকে কিন্তু মেমোরির অপশন খুঁজে পান না। তাছাড়া ফোনটি থাকছে এফএম শোনার সুবিধা, যেখানে আপনাকে হেডফোন প্রয়োজন হবে না এফএম শুনতে, খুব সুন্দরভাবে কিন্তু এফএম শুনতে পারবেন হেডফোন বিহীন। অনেকেই প্রশ্ন করেন ভাই আসে না তো, যেমন কিছুদিন আগেও করলো একজনে, ভাই এটা হেডফোন দিয়ে আপনি শুনতে হলে হেডফোন বিহীন আপনার ফোনটি একটু ঘোরাতে হবে এদিক ওদিক, যখন লাইনটা কানেকশন পাবে তখনই কিন্তু আপনি শুনতে পারবেন। তাছাড়া সেটিংসে কিন্তু অনেক ফিচার থাকছে, এগুলো কিন্তু এখন একটু ঘেটে ঘাটে দেখবো যে ফোনটিতে আর কি থাকছে। ফোনটিতে কিন্তু আরও চমক আছে, সে বিষয়ে আলোচনা করব। ফোনটিতে কিন্তু থাকছে রেজিস্টার সেটিংস, যেখানে আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলেই কিন্তু ফোনটি একটা রেজিস্টার আপনি দিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয় ফোন রেজিস্টার দেওয়ার। তাছাড়া ফোনটিতে কিন্তু থাকছে এলইডি ফ্ল্যাশ অ্যালার্ট, তাছাড়া পাওয়ার অন অফ, ল্যাঙ্গুয়েজ থাকছে 3টে। আপনি কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজে ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটির কল সেটিংসে ডুয়েল সিম কল, ড্রাইভ কল, ওয়েটিং, ম্যাজিক ভয়েস কিন্তু পাবেন এখানেই। আপনি চাইলে ছেলে, মেয়ে, মুরব্বি বা বাচ্চা কণ্ঠেও কিন্তু কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। অনেকে কিন্তু মজা করতে পারেন আপনার বন্ধুদের সাথে কণ্ঠটা চেঞ্জ করে, ঠিক এইভাবেই কিন্তু আপনি কণ্ঠটা চেঞ্জ করবেন। প্রথমে টিক চিহ্ন দিবেন, তারপরে কিন্তু কণ্ঠটা চেক করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতর থাকছে অটো ভয়েস রেকর্ড, আপনি চাইলেই কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে থাকছে ব্ল্যাক লিস্ট, কিন্তু হোয়াইট লিস্ট পাবেন না এই ছোট্ট ফোনটিতে। এই ছিল মোটামুটি এই খবর। ফোনটিতে একটাই ডিসপ্লেতে ওয়ালপেপার সেট করতে পারবেন আপনি, এই ঠিক মোর অপশন থেকে কিন্তু এইচডি কার্ড থেকেও আপনার নিজের ছবি বসিয়ে নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে পারবেন ব্রাইটনেস বাড়িয়ে নিতে, কমিয়ে নিতে, কিপ্যাড টাইম বাড়াতে কমাতে, সব কিন্তু এখানেই পেয়ে যাবেন। ফোনটিতে থাকছে সুপার পাওয়ার ব্যাটারির যে মোড, সেটা অনেকেরই প্রয়োজন হয় অপশনটা, তারা কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। তাছাড়া প্রোফাইলের ভিতরে ঢুকলেই কিন্তু যে রিংটোন অপশন, সেটা কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনার জন্য 3টা রিংটোন রাখা আছে। ফোনটির যে রিংটোন সেটা আহামরি বেশি করা হয়নি, তাই ফোনটির রিংটোনটা শুনালাম। মাঝারি আকারের রিংটোন পাবেন এই ছোট্ট ফোনটিতে। তাছাড়া আপনি চাইলে কিন্তু এইচডি কার্ড থেকে মোর অপশনে গিয়ে কিন্তু আপনি পছন্দ মতন রিংটোন সেট করে নিতে পারেন, এবং পারেন মেসেজ রিংটোন এখান থেকে সেট করতে। মোটামুটি ফোনটি নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে ভাই, নেটওয়ার্ক পাবেন একের একটা নেটওয়ার্ক। তার মানে বুঝাতে চাচ্ছি এই যে এই ফোনটি দিয়ে যখন আপনি কথা বলবেন, নেটওয়ার্ক নিয়ে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না, কারণ ফোনটি দিয়ে অনেক কথাবার্তা আগে বলে ট্রাই করে তারপর কিন্তু রিভিউ করতে এসেছি। বুঝতেই পাচ্ছেন আসলেই কিন্তু গর্জিয়াস ছিল ফোনটির নেটওয়ার্ক কোয়ালিটিটা। তাছাড়া এই ফোনটির ভিতরে এই যে অপশনগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন, যখন সিম ঢুকাবেন অটোমেটিকই ওপেন হয়ে যাবে। এবং ফোনটির ভিতরে থাকছে কিং টলকার, এটা দিয়ে আগেও বলেছি, আপনি চাইলেই কিন্তু আপনার বাটনের এখান থেকে অফ করে রাখতে পারেন এই অপশনটি। এবং থাকছে একটা ছোট্ট টস, এরকমের একটা আলো পাবেন, মোটামুটি চলার মতো একটা আলো পাবেন, তেমন আহামরি কিন্তু বেশি আলো এই ফোনটিতে পাবেন না। তাছাড়া ফোনটির ভিতরে থাকছে ক্যালকুলেটর, ফোনটির ভিতরে থাকছে ক্যালেন্ডার, ফোনটির ভিতরে থাকছে ব্লুটুথ, এই সমস্ত কিন্তু এখানেই পেয়ে যাবেন। এবং ইউজার গাইড, এই সমস্ত এখানেই কিন্তু পেয়ে যাবেন এই ফোনটির। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু থাকছে একটা 0.08 এমপির ক্যামেরা, যেটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবেই কুচ্চুর কাচ্চুর ছবি তুলতে পারবেন। অবশ্যই সমস্ত ছবি কেউ কাজে আসে না। তাছাড়া আইজনের ভিতরে থাকছে কিন্তু ইন্টারনেট অপশন, আপনি ফোনটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, ফোনটি দিয়ে পারবেন ফেসবুকিং করতে। এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ ছোট্ট এই ফোনটিতে। যাই হোক, অনেক কথাই বললাম, ফোনটির প্রাইস কিন্তু এখনও বলাই হয়নি। ফোনটির প্রাইস কিন্তু মাত্র 1100 টাকার বিনিময়ে কিন্তু আপনি কিনতে পারেন এই ছোট্ট ফোনটিতে কিন্তু পাবেন 4টার মতো গেমস, একটা গেমস একেবারে আজীবন ফ্রিতে খেলতে পারবেন এই গেমসটা। তাছাড়া যে গেমসগুলো আছে এগুলো 5 বার করে ফ্রিতে ট্রাই করতে পারবেন, তারপরেই কিনতে হবে আপনাকে প্রত্যেকটা গেমস 10 টাকা দিয়ে। আপনার খুশি ইচ্ছা থাকলে আপনি কিনতে পারেন, খেলতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল মোটামুটি এই ফোনটির ফিচারসমূহ। ফোনটির কল কোয়ালিটি, সর্বশেষ কথা বলবো যে এই ফোনটির যে কল কোয়ালিটি, এটা পিছনে কোনো স্পিকার না থাকায় কিন্তু ফোনটির কল সাউন্ড পিছনে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। অনেকেই খুঁজে বেড়ান যে ভাই
যে এমন কোনো ফোনের কথা বলুন যে ফোনটির সাউন্ড পিছনে যাবে না, এই ফোনটি আপনি চয়েস করে নিতে পারেন। কারণ এর মাইক্রোফোনটা কিন্তু বসানো আছে কিপ্যাডের উপর এবং পিছনে কোনো স্পিকার নেই। এই কারণে কল কোয়ালিটি পাবেন সেরা এবং মাস্টার পিচারটা কল কোয়ালিটি। এখন অনেক ফোনই কিন্তু ভাই কেনার পর অনেক সময় প্রবলেম দেয়, সেক্ষেত্রে ফোনের কি দোষ বলেন? দোষ আমাদের নিজেরই। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।